মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ অবস্থায় আজ বৃহস্পতিবার ৫ মার্চ ৩৪টি সহ ৬ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ৩০টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২রা মার্চ ৪৬টি, ৩রা মার্চ ৩৯টি এবং ৪ঠা মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারসের 4টি, কুয়েত এয়ারওয়েজের 4টি, জাজিয়া এয়ারওয়েজ কুয়েত 4টি, এয়ার অ্যারাবিয়ার শাহরাজ সংযুক্ত আরব আমিরাত 10টি, এমিরেটসের 4টি, ইউএস বাংলা এয়ারলাইন্সের 2টি, গালফ এয়ারের বাহরাইন 2টি ও ফ্লাইট দুবাইয়ের দুবাই 4টি। এদিকে আজ 5ই মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।